ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলে? বাবা একটু শপিং এ গিয়েছিলাম। সেই সকালে বেরিয়েছিস তোরা, আর এখন ফিরছিস? এতক্ষণ লাগে শপিং এ? না মানে বাবা, ওই শপিং এর পরে। আচ্ছা, ওরা কই গেছে? বললো তো শপিং এ যাবে। আরে কি শপিং শপিং করছো? প্রতিদিন কিসের এত শপিং? সেটা আমি কি করে বলবো? আর দুলাভাই যাক না, ওরা যেখানেই মন চায় সেখানে যাক। নাইম হাসানের সাথে ওরা ঠিক সময় চলে আসবে, কোনো ভয় নেই। পণ্ডিত এত কথা বলো না। ঘরের বউ হচ্ছে ঘরে থাকার জিনিস, সে বাইরে বাইরে ঘুরবে কেন? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলে? বাবা একটু শপিং এ গিয়েছিলাম। সেই সকালে বেরিয়েছিস তোরা, আর এখন ফিরছিস? এতক্ষণ লাগে শপিং এ? না মানে বাবা, ওই শপিং এর পরে আখিকে নিয়ে ওর নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো, তাই একটু লেট হয়ে গেছিল, তাই না? আত্মীয় বাড়ি বেড়াতে গেছিলে, খুব ভালো তো। ওরা মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করা ফেলা, আর আত্মীয় স্বজনের সাথে খুবই ভালো। এবার আমি আমার আত্মীয় বাড়ি যেতাম আর মন রিফ্রেশ হয়ে যায়। যাও যাও যাও, অনেক পরিশ্রম হয়েছে, এখন যাও ভিতরে যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। আবার পণ্ডিতি? চলে যেতে বললে কেন? দেখলেন আমি শাসন করছিলাম? দুলাভাই, ওর এখন বড় হয়েছে না, ভালো মন্দ বোঝার বয়স না, ও তো এখন হয়েছে, এত কিছু বলার দরকার নেই। পণ্ডিতি করে বোঝাও, বোঝাও তোমার ভাইকে। তুই চুপ থাকতে পারিস না? হ্যাঁ, সন্তান কখনো বাবা মার কাছে বড় হয়? পুরো বয়সে ভুল করে ফেলে, আর ওরা তো বাচ্চা। বললাম আপা, এই কলা খেতে আর ভালো লাগছে না। দুলাভাই একটু মিষ্টি নিয়ে আসে তো। কিরে, তোর ঝামেলা কি শেষ হবে না? বুঝতে পারছি না, এই ঝামেলা এত সহজে শেষ হবে না মনে হচ্ছে। হে নাইম ভাইয়া, কি অবস্থা আপনার? কেমন আছেন? আরে মোহনা, কি অবস্থা? এই তো ভালো আছি, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তো কোথায় যাচ্ছিলে? আমি তো এদিকে ক্লাবের দিকেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আখি অনেকদিন ধরে ক্লাবে আসছে না, ও কি অসুস্থ নাকি? না না না, অসুস্থ কোনো কিছুই না, সুস্থই আছে। সামনে তো তোমাদের সিলেকশন, সো সে অপেক্ষাতেই আছে। সিলেক্টেড হলে অবশ্যই খেলবে, আর যদি সিলেক্টেড না হয় তাহলে সে তার পরবর্তী ডিসিশন জানাবে খেলবে কি খেলবে না। ও কি ওর কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে দিয়েছে? হ্যাঁ, জমা দিয়েছি, মানে আমি তো জমা দিয়ে দিয়েছি। ইস, আখির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ওর কত স্বপ্ন ছিল, ও দেশের হয়ে খেলবে, দেশের জন্য ট্রফি আনবে, আর আমি তো শুধুমাত্র আমার বাবার জন্যই খেলছি। সমস্যা নেই, তোমার স্বপ্ন পূরণ হবে, নিজের স্বপ্নের পিছনে দৌড়ো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসি তাহলে। আচ্ছা। দোস্ত, কাবাডি একটা খেলা হলো নাকি? আর কি কোনো খেলা ছিল না? এটা কি বললি তুই? কাবাডি কোনো খেলা হলো মানে? এই গর্ধ, তুই কি জানিস কাবাডি আমাদের জাতীয় খেলা? জানবি কিভাবে? সারাদিন তো দেখো হিন্দি সিরিয়াল, বোঝে না সে বোঝে না, বধূ বরণ। আগে নিজের দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি সম্পর্কে জান, তারপর বলিস। আরে আমি তো জানি, আমি মনে করছিলাম ক্রিকেট হয়তো আমাদের জাতীয় খেলা, কিন্তু ভুলে গেছিলাম আসলে কাবাডি জাতীয় খেলা। বলা যাবে না, কিছু কিছু জিনিস একদম বলা যাবে না, মুখস্থ করে রাখ একদম। জাহানারা, জাহানারা, আসছি। কি হয়েছে? দেখো পেপারে কি লিখেছে। কি লিখেছে? লিখেছে বাংলাদেশের ন্যাশনাল টিমে চান্স পেতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন উদীয়মান খেলোয়াড় আখি সুলতানা। কি বলো? আখি? হ্যাঁ, আমারও সন্দেহ হয়েছিল, প্রতিদিন কোনো না কোনো বাহানা করে সে বাইরে যাচ্ছে। তুমি কিন্তু ছাড়বে না, আজকে আসলে ধরবে। দেখো কি করছি আমি। এই, ওই তো, এদিকে আয়, এদিকে আয়। কোথায় গেছিলি? বাবা কেন? ওই যে শপিং এ গিয়েছিলাম। শপিং এ গিয়েছিলাম? দেখি দেখি কি শপিং করছিস, দেখি। আর দেখি, এই যে দেখি করো, দেখি কি শপিং করেছিস। এই তো শপিং। হ্যাঁ, ভালো জামা কাপড় পরে বাইরে গিয়ে এগুলো পরে খেলে বেড়াও না? আই মেয়ে, সারাক্ষণ আমাদের মিথ্যে কথা বলো না। বাবা, আখির কোনো দোষ নেই, ওকে কিছু বলো না, সব দোষ আমার। বাবা যা বলার আমাকে বলো।
তুই চুপ থাক। তুই না বলেছিলি বিয়ের পর বৌমা আর খেলবে না? এখনো খেলবে না কিভাবে? কি? আমি তো কখনো বলিনি যে আমি বিয়ের পর খেলবো না। নাইম, তুমি বলেছো? না মানে না 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 না, আর তোর কথা হবে না, সব মিথ্যা বলেছিস তুই। আচ্ছা হয়েছে, যাওয়ার হয়েছে, মান সম্মান তো সব গেছে, যতটুকু মান সম্মান আছে সেটা রাখার চেষ্টা করো। পূর্ণ কথা বলে তো আর লাভ নেই। বোমা তোমাকে বলছি, কাল থেকে তুমি বাইরে যাবে না, ঘরের বউ ঘরে থাকবে। যাও রুমে যাও। এই শুনলি তোর মা কি বললো? জি বাবা। মনে থাকে যেন, যা। মাথায় উঠে গেছে প্রশ্ন দিতে দিতে। কত বড় মিথ্যাবাদী দেখেছো? আমাদেরকে ধোকা দিচ্ছে। হ্যাঁ, আমার ছেলের দোষ আসলে, এই ছেলেই করেছে এগুলো সব। কি এখন মন খারাপ করে থাকবে? এমন তো কথা ছিল না নাইম। আমি আমার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি তুমি তোমার বাবার সামনে কোনো প্রতিবাদই করতে পারলে না। আমাকে কি এখন বাসায় থাকতে হবে? আচ্ছা আকিব, বোঝার চেষ্টা করো, সিচুয়েশনটা তো আমাদের অনুকূলে ছিল না। আমরা তো বাবা মার হাতে হাতে ধরা পড়ে গিয়েছিলাম। তখন আমি যদি কোনো কিছু বলতে যেতাম বা প্রতিবাদ করতে যেতাম, হিতে বিপরীত হয়ে যেত। তাই আমি বলি কি, বাবা মার মাথাটা ঠান্ডা হোক, পরিস্থিতি ঠান্ডা হোক, সব কিছু অনুকূলে আসুক আমাদের, আমি তখন তাদেরকে বুঝিয়ে বলবো। এখন বুঝে বলে কি লাভ হবে? আমাকে তো বাসা থেকে বের হওয়া নিষেধ করে দিয়েছে। বাবা মা যখন বাসা থেকে বের হওয়ার জন্য নিষেধ করে দিয়েছে তো যেও না। মানে কি নাইম? না মানে আমি বোঝাতে চেয়েছি যে 2-1 দিন যেও না, বাবা মার মাথা ঠান্ডা হোক, তারপর না হয় যেও। কিন্তু আমার তো কালকে পেপার জমা দিতে হবে। পেপার জমা দিতে হবে? এটা তো টেনশনের কি আছে, আমি আছি কেন? আমি জমা দিয়ে দেবো, আমি তোমার হাজবেন্ড না? সব কিছু আমি করবো। তারপর যখন ন্যাশনাল টিমে চান্স পাবে, দেখবে আমার বাবা নিজে তোমাকে স্টেডিয়ামে খেলানোর জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো মুখটা গোমরা করে থাকবে? এবার তো হাসো হাসো। কিন্তু নাইম, আমি যদি সিলেক্ট না হই? সিলেক্ট না হলে তো কিছু করার নাই, সমস্যা নাই। দেয়ার ইজ অলওয়েজ এ নেক্সট টাইম। আমরা পরের বছর ট্রাই করবো। ঠিক আছে, আমি তাহলে আমার সব কাগজপত্র রেডি করে দিচ্ছি, তুমি কালকে জমা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমরা কি এখন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকবো নাকি? চলো চলো, কাম কাম কাম। আসো।